অনেকের কাছে এই CO2+ আয়ন শনাক্তকরণের বিক্রিয়াটা একটু জটিল লাগে, তো আশা করি ভিডিওটি দেখলে বিক্রিয়াগুলো তোমাদের কাছে সহজ লাগবে। তো এই CO2+ আয়ন শনাক্তকরণের জন্য আমাদের কি তথ্যগুলো লাগবে, যেমন লিখতে হবে পরীক্ষণ। একটি পরীক্ষা নলে 2 থেকে 3 ml নমুনা দ্রবণ নিয়ে তাতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি। তো পর্যবেক্ষণ, প্রথমে ক্ষারীয় কপার লবণের হালকা নীল বর্ণের অধক্ষেপ পড়ে। এই দ্রবণে আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে গাঢ় নীল বর্ণের অধক্ষেপ পড়বে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? বিক্রিয়াটা আমরা লিখবো এভাবে, 2CuSO4 এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিব। তো বিক্রিয়া দিলে কি হবে? এখানে 2টা কপার সালফেট আছে, তো 2টা কপার সালফেটের মধ্যে একটা কপার সালফেট থেকেই যাবে, তার সাথে আর আরেকটা যে কপার সালফেট থাকবে তার সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। তো বিক্রিয়া করে এখানে কি তৈরি হবে? একটা কপার সালফেট যেহেতু থেকে গেল, CuSO4 ডট আরেকটা কপার OH এর সাথে যুক্ত হলো, কপার হলো 2+, OH মাইনাস, তো তার সাথে যুক্ত হয়ে CuOH2 হবে, আর সাথে অ্যামোনিয়াম সালফেট তৈরি হবে। তো এই দ্রবণে আরো আমার কি যোগ করতে হবে? এই কপার সালফেট এই অবস্থায় হালকা নীল বর্ণের অধক্ষেপ করে। তো এই কপার সালফেট, কপার হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম সালফেট এর দ্রবণে যদি তুমি আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, তাহলে CuNH3 4SO4 এইটার গাঢ় নীল বর্ণের অধক্ষেপ পড়বে, নীল বর্ণের অধক্ষেপ। তো তুমি এরপরে সিদ্ধান্ত লিখতে পারো, সিদ্ধান্ত CO2+ আয়ন উপস্থিত ও নিশ্চিত। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।